জলে নেমে গেছি জলে দাঁড়াও গাড়ি টাড়ি কি বলো এইদিকে ঘুরে ক্যামেরার দিকে ঘুরে বলতে হবে তুমি চলে আসো বাবু ঠিক আছে
রাধে রাধে। বেকা আছে হাওয়ায় উড়ছে, পিং মারো।
মাঠে পুরো ভিড় তো নতুন হয়েছে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো
आगे क्या बोलो মাঠে পুরো ভিড় তো নবকুঞ্জ হয়েছে এদিকে আসো এদিকে আসো মাঠ থেকে বার হয়ে এদিকে আসো
শেষ হ্যাঁ চেয়ারলা কোথায় তো চেয়ারলা বলছি তৃতীয় বর্ষ নবকুঞ্জ হরিনাম সংকীর্তন আজ থেকে শুরু হয়ে ধরলা গ্রামে জেলার মধ্যে যেটা অন্যতম আমরা দেখতে পেয়েছি কি বলবেন, আপনি এসেছিলেন এবং আনুষ্ঠানিকভাবে আজকে শুভ উদ্বোধন করলেন সেই হরিনাম সংকীর্তনের, কি বলবেন? এটা হচ্ছে আমাদের নবকুঞ্জ হরিনাম সংকীর্তন তৃতীয় বর্ষ। এটা আমাদের আঞ্চলিকভাবে সকলের মিলে সকলের সহযোগিতা তৈরি হয়। প্রতি বছর হচ্ছে, প্রায় 3 বছর হচ্ছে। সেই কয়েকজন উদ্যোক্তা বেশি, এবং তার মধ্যে আছেন অনেকে, আছেন জনধন মণ্ডল আছেন, আদার আছেন বা বিরাম আচার্য আছে, আদার সবারই নাম বলছি না, কিন্তু সকলে মিলিতভাবে এই নবকুঞ্জ আমাদের আঞ্চলিকভাবে এটা নিয়ে তৃতীয় বর্ষ হচ্ছে। আমরা এটা ভাবছি যে এই নবকুঞ্জ একটা মানুষের আবেগ। আজকে আমরা দেখছি হাজারো মানুষ এই নবকুঞ্জে লাইন দিয়ে প্রায় 4 কিলোমিটার হেঁটে আজকে নবকুঞ্জ আমাদের যেখানে সংকীর্তন হবে সেই পর্যন্ত সকলেই হেঁটেছে। এতই আমি তিনবারই আসছি এবং সহযোগিতায় আছি, সময় কম দিই, কিন্তু প্রতিটা মিটিং থেকে শুরু করে সবটাই তারা জানান বা সাজেশন করছে, যেটুকু প্রয়োজন হয় সেটাই তারা আমার কাছে আসে। আমি প্রাক্তন বিধায়ক, এলাকার উন্নয়নে যেটা প্রয়োজন হয় সেটাতে সকলে আমরা একসাথে উন্নয়নের তাগিদে, উন্নয়নের লক্ষ্যে আমরা থাকি। বাৎসরিক মেলা এটা সকলের। এই যে নবকুঞ্জ 17 তারিখ শুরু হচ্ছে, 26 তারিখ শেষ হচ্ছে। এত এই যে 9 দিন 10 দিন ধরে চলবে, আঞ্চলিক কেন দূর দূরান্ত থেকে মানুষ এসে এটা কিন্তু উপভোগ করবে। এবং বিভিন্নভাবে নামি নামি কীর্তন আছে, দল আছে নামি নামি, এবং সেই দল প্রত্যেক দিন নবকুঞ্জেই সংকীর্তন হবে। আমার চিন্তাভাবনা, যেটা আমি প্রকাশ এখনও করিনি, কিন্তু আমি ভাবছি আমাদের এটা তৃতীয় বছর, যদি এই সামনের বছর করি তাহলে কিন্তু এটা দেখা যায় যে কৈলিক হয়ে যাবে। একটা বছর আমরা বাদ দেবো, কিন্তু আমরা এই যে 1 বছর বাদ আর এবছর হচ্ছে, এই 2 বছরের মধ্যে আমরা এই নবকুঞ্জ পাকা পোক্তাভাবে ঢালাই করে নবকুঞ্জ করে কৃষ্ণের মূর্তি এখানে স্থাপিত। আঞ্চলিকভাবে সবার সহযোগিতা থাকবে এবং খরচার দিকে কোনখান থেকে আসবে কী আসবে সেটা তো ঠাকুর স্থাপন হবে, ঠাকুরে এনে দেবে। সেটা আমার ইচ্ছা আছে, এটুকু আমি করব। এটা আঞ্চলিকভাবে একটা মিডিল স্থল, যেখানে প্রতি অঞ্চলের মানুষ প্রতিদিন 9টা-10টা দিন তারা প্রত্যেক দিন এসে সময় মতো বাড়ি যেতে পারে। এত বেশি কিছু আজকে বলছি না, অনেকটাই হাঁটা হলো, প্রায় 10:30 বাজছে। আমাদের কমিটির আরও আছে, তারা ছোট্ট বক্তব্য রাখবেন।
আমাদের রাঙামাটি রঞ্জনী অঞ্চলের সমস্ত বয়স্ক মানুষেরা তাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে এখানে একটা ধর্ম সম্মেলন, একটা মহাসম্মেলন হবে এবং সেখানে মানুষের ধর্মীয় সচেতনতা বৃদ্ধি বা সকলকে একটা মঞ্চে এনে একটা মনের মিলন ঘটানো, সম্মেলন করানোর জন্য যে প্রয়াস ছিল সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই ধর্ম সম্মেলনের মানে এই আয়োজন আমরা করেছি। কততম এটা কততম? এটা 3য় বর্ষের নবকুঞ্জ। প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া জানালেন যে আগামী দিনে এখানে একটা মূর্তি তৈরি হবে রাধাকৃষ্ণের। এটা অত্যন্তই আনন্দের বিষয়। নটি কুঞ্জ, নটি কুঞ্জ একটিতে কিন্তু নটি কুঞ্জ হবে মানে আমাদের এবছর সামনের বছর, তার পরের বছর থেকে ধরা যায় যে কৈলিকেই হয়েছিল, যেটা অত্যন্তই আনন্দের বিষয় আপনাদের কাছে, কি বলবেন? দেখুন, এখানে প্রত্যেকটা মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, আমাদের আজকে 31শে মার্চ আপনারা জানেন, আজকে এই পুণ্য কলস যাত্রার মধ্য দিয়ে আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী বা প্রাক্তন বিধায়ক, উনি আমাদের এলাকার মানুষ, ঘরের মানুষ, শ্রীযুক্ত স্বপন কুমার বেলথরিয়া মহাশয় এবং আমাদের নবকুঞ্জ কমিটির সভাপতি একজন প্রবীণ মানুষ শ্রীযুক্ত জলধর মণ্ডল মহাশয়, ওনাদের হাত ধরে আজকে আমাদের এই যে পুণ্য কলস যাত্রার শুভ সূচনা হলো। এরপরে আপনারা আগামীকাল 1 এপ্রিল থেকে 9 দিন ধরে এখানে এই অখণ্ড হরিনাম সংকীর্তন শুনতে পাবেন। তার সাথে আপনাদের বলে রাখি, রাত্রি 9টার পর আমাদের বিভিন্ন জেলা থেকে আগত যে নামি দামি লীলা কীর্তনিয়া, তারা লীলা কীর্তন পরিবেশন করবেন। এছাড়া আপনাদের সকলের জন্য নরনারায়ণ সেবার সামান্য আমরা ব্যবস্থা করেছি। সকলে এই মিনা বাজারে আপনারা আনন্দ উপভোগ করুন। শুধু একটা কথা আমরা বলবো যে প্রত্যেক মানুষের কাছে, যে এটাকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক মঞ্চ না মনে করে একটা ধর্ম সম্মেলন, একটা মহাযজ্ঞ, তাই সকলের পবিত্রতা একটু বজায় রাখুন, মনে একটু এটুকু ধরে রাখুন যে কেউ কোনোভাবেই মাদকদ্রব্য গ্রহণ করে মেলায় প্রবেশ করব না। এটা আমরা অঞ্চল কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা জানাচ্ছি, যাতে আমরা সুষ্ঠুভাবে মেলাটা 9 দিন আমরা সকলের প্রয়াস নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে আমরা সম্পন্ন করতে পারি। বিগত 2 বছর যেভাবে আমরা সাফল্যের সঙ্গে এই নবকুঞ্জ অনুষ্ঠানটাকে সম্পন্ন করেছি, সেই জন্য সকল মানুষকে, আমরা সকল ব্লকের মানুষকে, সকল জেলার মানুষকে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা সবান্ধবে আসুন, আমাদের সাথে সহযোগিতা করুন, একসাথে আনন্দ করি। আর এই নবকুঞ্জ হরিনামটাকে আমরা আরও, আমাদের যে লক্ষ্য রয়েছে আগামী দিনে আরও একটু ভালো জায়গায়, যেমন প্রাক্তন বিধায়ক মহাশয় বললেন যে একটা ওনার স্বপ্ন আছে, একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা ওনার যাতে আমরা দাম দিতে পারি, আমরা এটা সম্পূর্ণ করতে পারি, তার জন্য সকলের কাছে আমরা একটা অনুরোধ করছি। আপনার নাম এবং কোন দায়িত্বে রয়েছেন? আমার নাম পিনাকি চ্যাটার্জি, আমি এখানে একটা ছোট্ট দায়িত্বে রয়েছি, কোষাধ্যক্ষের ভূমিকায় রয়েছি। আর কেউ কোনো পথ দেখাচ্ছে হরিনাম সংকীর্তনী বা এলাকার মঙ্গল কামনার্থে, এমন একটা অভিনব একটা ভাবনা চিন্তা বলা যেতে পারে, কি বলবেন? আমি হয়তো 3 বছর এখানে ব্রতী হিসেবে কাজ করছি, বুঝলেন। আর আজ থেকে যে 9 দিন আমি একদম শুধু ফল খাই থাকি। আমার দৃশ্যটা তো আমি এখানে সামনে মন্দির করেছি, সামনে ঠাকুর কুচলে শিষ্য আমি, বুঝলেন। আজ থেকে 15-20 বছর আগে থেকে এখানে কীর্তন, পাড়া কীর্তন, নানা রকম ধরনের এই অনুষ্ঠান হয়েই থাকে। এবারে এই যে জয় রাধে রাধে এই গান বাজনা সব হয়, অনেক মানুষ এই শুনে, অনেক মানুষই আমার অঞ্চলে এই গান রাধা নামটা আমরা প্রচার করতে, আমি ছোট থেকে ইচ্ছা ছিল যে রাধা নাম প্রচার হবে। আজকে আমি এই কলস যাত্রার মধ্যে আমি যা বুঝতে পারলাম, আমাদের কানে আসছে যেটা রাধে রাধে শব্দটা, এটা মানুষকে মুক্তির পথ দেখায়, শান্তির পথ দেখায়। আমরা যে আজকে মাদকদ্রব্যে আসক্ত হয়ে গেছি, আজ আমরা যে সারাদিন হানাহানি করছি, এই আমাদের অঞ্চল বিশেষ করে আমরা যে দেখছি অনেক মানুষের ভালোবাসা, প্রেম, প্রীতির শুভেচ্ছা সবার মধ্যে আমরা পাচ্ছি। আর এই অনুষ্ঠানটা আমরা খুব চেষ্টা করছি যাতে শান্তিভাবে শৃঙ্খলা হবে হয়। আমাদের অনেক মানুষই সহযোগিতা করেছেন, আমাদের জেলা প্রশাসন করেছেন, থানা কমিটি করেছেন, আমাদের প্রাক্তন এমএলএ তো মানে সব সাজেশনটা আমরা ওর কাছ থেকে পাচ্ছি বরাবরই আর কি। 3 বছরেই
আমরা কীভাবে টাকা কালেকশন করছি সেটা অনেক বাড়িতে বিক্রি করেছি, 5,000 ঘরে এক একজনা বিক্রি করছি, অনেক 1 টাকা 2 টাকা 5 টাকা করে আমরা অনেক টাকায় কালেকশন করতে পারি। এই বিষয়ে আমাদের আশা করছি কাজটা আমাদের খুব সাকসেসফুলি হবে। আপনাদেরকেও ধন্যবাদ। আর আমি সবার কাছেই, আমি যে ব্রতী হয়েছি অঞ্চলের দায়িত্ব নিয়ে পাইছি একটু ছোটোবেলা, আমি যে কত খুশি হয়েছি সেটা আপনাদের কাছে মানে বলতে পারবো না। আমি এখন আজ থেকে 9 দিন একদম এই যে পোশাক দেখছেন এই মন্দিরে আমি বাড়ি ছুটে যাবো না, এইখানেই থাকবো, আর এই না খেয়েই থাকতে হবে। আপনার নাম এবং ভৈরাম আচার্য, কোনো দায়িত্ব রয়েছেন কমিটি? আমি ব্রতী হিসাবে কাজ করছি। আমাদের যেটা বলা রাধা কৃষ্ণের মূর্তি, যেটা বলার মধ্যে হয়তো আমি প্রথম মিস্টেক করে দিচ্ছি। এটা নবকুঞ্জ হবে, খুব তড়িঘড়ি আমরা চেষ্টা করব যে সামনের বছরটা যেহেতু পুরোটাই আমরা সময় পাচ্ছি, সামনের বছরটা বন্ধ থাকছে, অনেকটা সময় আমরা হাতে পাচ্ছি। আমরা এই 2য় বছরের পরে এবং আমরা সেই কুঞ্জে আমরা এটাকে তৈরি করে সকালে মিলে আমরা করতে পারি। তাতে আমাদের একটা খরচা হবে বড়, কিন্তু তারপরে কিন্তু একটা খরচা কমে যাবে। এটা আমাদের কিন্তু সেটা খুবই কমিটির পক্ষ থেকে জেলাবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেবেন? জেলাবাসীর উদ্দেশ্যে দেখুন, এ তো মানে নবকুঞ্জ অনেক এলাকাতেই আমরা শুনে হয়। জেলাবাসীর উদ্দেশ্য এই নবকুঞ্জে সবাই সামিল হন, এই নবকুঞ্জে সবাই আসুন, নবকুঞ্জে সকলে এসে আমাদের এলাকায় যারা ভলেন্টিয়ার এবং কমিটি থাকবে, মানে অনেক বড় এটা অনুষ্ঠান, শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। যদিও আমাদের নজর থাকে, আমরা বাড়িতে থাকলেও আমাদের খবর নজর সবটাই থাকে, কোনো অসুবিধা কোনো দিন এই সব এলাকায় আমাদের হয়নি। কিন্তু তবুও কিছু মধ্যম অবস্থায় 2-1 থাকে, যেটাকে হয়তো বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেগুলো যেন একটুও না হয় কমিটি সকলে মিলে। আর আগামী দিন এটা এমন একটা হবে যে যেটা বলে বোঝানো যাবে না, সেই যে স্বপ্নটা আমাদের মধ্যে আছে। জয় রাধে। সহযোগিতা পেয়েছি। আজকে আমাদের প্রাক্তন বিধায়ক মাননীয় স্বপন কুমার বেলথরিয়া মহাশয় যেটুকু বললেন, আগামী দিনে আমরাও তৈরি, আমরাও পরম্পরা চাই স্বপন বেলথরিয়া বিধায়ক যেমন চিরজীবন থেকে যায়, আর এই মানুষ এই অঞ্চলের যেমন তৈরি করতে পারে আমরা, আর এই নবকুঞ্জকে ওনার স্বপ্নকে যেমন সত্য করতে পারি, আমরা ওনার পেছনে আছি। আপনার নাম? আমার নাম নিতাই আছে।